পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা, পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখে মুখে প্রতিশোধের স্পৃহা, ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট, হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতূহলের। আর কিসের এত আক্রোশ? কার প্রতি এই জিঘাংসা? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে? গেল মার্চে নিজের নতুন সিনেমার ফার্স্ট লুকে এমনভাবেই দেখা দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নিজের জন্মদিনে নতুন এ সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর জঙ্গলি নামের নতুন একটি সিনেমা নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি সিয়াম ফেসবুকে এক রিল শেয়ার করেছেন, যেখানে তাকে হাতে ব্যাট, চোখে সানগ্লাস, উস্কো খুস্কো মুখ ভর্তি দাড়িতে দেখা গিয়েছে, আর পরনে রয়েছে মিষ্টি রঙের লুঙ্গি। 2022 সালের ঈদুল ফিতরে সিয়াম আহমেদ ও পূজা চেরিকে নিয়ে শান নির্মাণ করেছিলেন নির্মাতা এম রাহিম। প্রথম নির্মাণেই আলোচনায় এসেছিলেন তিনি। এরপর 2 বছর কেটে গেলেও আর দেখা যায়নি এই নির্মাতাকে। আসন্ন কোরবানির ঈদে তাই নতুন ছবি জঙ্গলি নিয়ে আসছেন এই নির্মাতা। এই সিনেমায় সিয়ামের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ। সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে মানিকগঞ্জে। আজাদ খানের গল্পে ছবির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান। ছবি প্রসঙ্গে সিয়াম জানান, এই সিনেমায় এক ভিন্ন লুকে তাকে দেখা যাবে। প্রায় 5 মাস অন্য কোনো কাজ না করে এ চরিত্রের মাঝে ডুবেছিলেন। তিনি চান তার এ ভিন্ন লুক কাজের মাধ্যমে প্রকাশ্যে আসুক, আর দর্শকরা সব উত্তর ছবি দেখলে পেয়ে যাবে। ছবি প্রসঙ্গে রাহিম বলেন, শানের পর অনেক কাজের প্রস্তাব এলেও আমি করিনি। শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছি, যার কারণে এতটা সময় লেগেছে। পরিপূর্ণ বিনোদিত হওয়ার সব এলিমেন্টস এই সিনেমায় আছে। এখন শুধু এতটুকু বলবো, দুর্দান্ত কিছু পাবে দর্শক। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।